তোমাদের বর্তমানে এই এপ্রিল মাসে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিল বন্ধুর টাকা এই মাসে কত তারিখের মধ্যে ঢুকতে চলেছে এবং যারা কিন্তু এইসব প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের কবে টাকা ঢুকতে চলেছে এবং সঙ্গে অনেকের মনে একটা কনফিউশন রয়েছে যে সামনে ভোট রয়েছে, তো সেক্ষেত্রে কি এইসব প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, টাকা দেওয়া হবে না, এরকম কিন্তু অনেকের মনে কনফিউশন রয়েছে। এবং সঙ্গে অনেকের মনে আরও একটি কোয়েশ্চেন রয়েছে যে ভোট যেহেতু রয়েছে সামনে, সেক্ষেত্রে 2 মাসের টাকা অর্থাৎ যে এপ্রিল মে মাসের টাকা কি এই এপ্রিল মাসে একসঙ্গে প্রোভাইড করে দেওয়া হবে, এরকম কিন্তু অনেকের মনে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। তো সমস্ত নতুন আপডেট কিন্তু দিয়ে দেবো, কবে টাকা ঢুকবে, নতুনদের টাকা ছাড়া হবে কিনা, অথবা 2 মাসের টাকা 1 মাসে দেওয়া হবে কিনা, সমস্ত আপডেট কিন্তু শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, সর্বপ্রথম বলে কি যে লক্ষ্মী ভাণ্ডার, দেখুন যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ফর্ম জমা দিয়েছিলেন, যারা কিন্তু হয় দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে বিভিন্ন জায়গায় আপনি ফর্মটা জমা দিয়েছেন, তারা বর্তমানে কবে টাকা পাবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভাতে বলেছিল যে যারা নতুন ফর্ম জমা দিয়েছেন তাদেরটা কিন্তু প্রসেসে রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু সামনে ভোট রয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এই এপ্রিল মাসে কিন্তু তারা টাকা নাও পেতে পারে। তো সেক্ষেত্রে তাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু সামনে ভোট রয়েছে, ভোটের কাজগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের কিন্তু ভেরিফিকেশান হয়ে তাদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এমন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছিল যে তাদের বর্তমানে কিন্তু প্রসেসে রয়েছে। তো সেই জন্য যারা কিন্তু নতুন ফর্ম জমা দিয়েছেন অবশ্যই স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলে কি যারা কিন্তু প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা প্রতি মাসে মাসে 11,500 এবং 11,700 টাকা করে প্রতি মাসে মাসে পাচ্ছেন, তারা এপ্রিল মাসে কবে টাকা পাবে। দেখুন, অনেকে কিন্তু যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে বলছে যে যেহেতু সামনে ভোট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তাদেরকে বলে কি এরকম কিন্তু নয়। দেখুন, এখন বর্তমানে কোনো রকম এরকম সরকারের কোনো আপডেট আসেনি, টাকা কিন্তু দেওয়া হবে এপ্রিল মাসে, সবার কিন্তু টাকা দেওয়া হবে। কত তারিখের মধ্যে? 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। এই যে লক্ষ্মী ভাণ্ডার যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন, কিছু রিপোর্টে জানা যাচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে সবার কিন্তু টাকা ক্লিয়ার করে দেওয়া হবে, এই মাসের টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু এটা রানিং প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া বন্ধ হবে না। যেহেতু সামনে ভোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম রিস্ক না নিয়ে টাকা কিন্তু এ মাসে প্রোভাইড কিন্তু করে দেবে 10 থেকে 15 তারিখের মধ্যে, ওকে। এছাড়াও কিন্তু আরও কিছু রিপোর্টে জানা যাচ্ছে যে বর্তমানে অনেকে কোশ্চেন কী ছিল যে 2 মাসের টাকা কি 1 মাসে দিয়ে দেওয়া হবে, যেরকম কিন্তু এপ্রিল এবং মে মাসের টাকা কি এই মাসে প্রোভাইড করে দেওয়া হবে। দেখুন, এরকম কিন্তু নয়, এরকম কোনো রকম আপডেট কিন্তু নেই। বর্তমানে এপ্রিল মাসের টাকা এপ্রিল কিন্তু প্রোভাইড করা হবে, এবার মে মাসের টাকা এবার মে মাসেই কিন্তু প্রোভাইড করা হবে। 2 মাসের টাকা কিন্তু একসঙ্গে প্রোভাইড করা হবে না, ঠিক আছে। তো এবার বলে কি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিল বন্ধু এইসব প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই মাসে। তো দেখুন, বর্তমানে কিন্তু এইসব প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের আগে একটি ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে কিন্তু মানবিক যে পেনশনের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, অনেকের কিন্তু টাকা ঢুকেছে। তো সেক্ষেত্রে আপনারা আশা রাখতে পারেন 15 তারিখের মধ্যে সবার যে অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। যারা কিন্তু বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা জয় জোহার এইসব প্রকল্পের টাকা কিন্তু 15 তারিখের মধ্যে ঢুকতে চলেছে। যদি খুব বেশি দেরি হয় তো সেক্ষেত্রে 20 তারিখের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। মার্চ মাসে টাকা কিন্তু ঢুকতে একটু দেরি হয়েছিল, যে ওই 25 থেকে 30 তারিখের মধ্যে মার্চ মাসের টাকা কিন্তু ঢুকেছিল, তো সেক্ষেত্রে একটু দেরি হয়েছিল। কিন্তু এই এপ্রিল মাসের টাকা কিন্তু ওই 15 থেকে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। কিছু রিপোর্ট অনুযায়ী এরকম তো জানা যাচ্ছে যে 15 থেকে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। এবং যারা নতুন আবেদন করেছেন তাদের একটু ওয়েট করতে হবে, ভোট না শেষ হলে কিন্তু তারা টাকা পাবে না, বা তাদের এখন বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে। ভোট শেষ হলে সমস্ত যে ভেরিফিকেশন হয়ে তারপর কিন্তু টাকা ছাড়া হবে, ওকে। আচ্ছা, এবারে বললে কি যুবসাথী, দেখুন যুবসাথী প্রকল্প কিন্তু টাকা ধাপে ধাপে কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকছে। আপনাদের কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিলাম যে এপ্রিল মাসে কিন্তু বহু মানুষের টাকা ঢুকেছে, সেকেন্ড কিস্তির টাকা অনেকের ঢুকেছে, এবং অনেকের কিন্তু যে মার্চ মাসে টাকা ঢুকেনি কিন্তু এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা ঢুকেছে অনেকের। তো সেক্ষেত্রে যাদের কিন্তু সেকেন্ড কিস্তির টাকা এখনও তো ঢোকেনি, তারা একটু ওয়েট করুন, এই 10 থেকে 15 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছে যে ভোটের আগে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আশা রাখতে পারেন 15 তারিখের মধ্যে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে। এবং যারা কিন্তু একবারও এখন টাকা পায়নি, মার্চ মাসে টাকা ঢোকেনি এবং এপ্রিলে টাকা ঢোকেনি, তাদেরও কিন্তু এই 15 তারিখের মধ্যে টাকা কিন্তু ঢুকতে চলেছে। এখন বর্তমানে ভোটের জন্য টাকা দেওয়ার যে কাজটা একটু স্লো হয়ে গেছে, কিন্তু এর মানে এই নয় যে ভোটের আগে কেউ টাকা পাবে না। দেখুন, ভোটের আগেই কিন্তু যারা প্রথম কিস্তির টাকা মার্চ মাসে পেয়েছে, এপ্রিলে কিন্তু তাদের টাকা প্রোভাইড করা হবে 15 তারিখের মধ্যে। এবং সঙ্গে যারা কিন্তু একবারও টাকা পায়নি, তাদেরও কিন্তু এই 15 থেকে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে,
ঠিক আছে। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি দুবার পাইনি, সেক্ষেত্রে কিন্তু 2 মাসের টাকা একসঙ্গে পাবো। দেখুন প্রথমে কিন্তু প্রথম কিস্তির টাকাটা ঢুকবে, তারপরে 6-7 দিন বা 10 দিন পর তারপর কিন্তু সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ঢুকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করুন, 15 থেকে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে এই যুবসাথী প্রকল্পের। আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বিধবা প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিল বন্ধু এইসব প্রকল্পের টাকা এবং যুবসাথী প্রকল্পের টাকা এই মাসে কবে ঢুকতে চলেছে সেটা আপনাদের জানিয়ে দিলাম, এবং যারা নতুন আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু আপডেট কিন্তু শেয়ার করে দিলাম। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।